আসসালামু আলাইকুম। অঙ্ককে দেখে তোরা করিস নে ভয়, অঙ্ক দিয়েই করব আমরা বিশ্বজয়। হ্যাঁ, যারা অঙ্ককে ভয় করেন, অঙ্ক থেকে কোনো মজা পান না, তাদের জন্য আমার এই সিরিজ। আমার এই সিরিজে অঙ্ক নিয়ে বিভিন্ন ধরনের খেলা থাকবে। অঙ্ক নিয়ে মজার মজার ভিডিও আমি এখানে নিয়মিত আপলোড করব এবং সেই ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবে। চলো আজকে দেখে নেই আজকের অঙ্ক নিয়ে খেলাটা কি। আজকের গণিত নিয়ে খেলাটা হচ্ছে এই ফাঁকা ঘরগুলোতে 1 থেকে 9 পর্যন্ত কিভাবে সংখ্যা বসালে সব দিকের যোগফল 15 হবে। অর্থাৎ এই যে আমরা কোশ্চেন মার্ক চিহ্নগুলো দেখতেছি, এই কোশ্চেন মার্ক চিহ্নগুলোতে আমরা বিভিন্ন ধরনের সংখ্যা বসাবো। 1 থেকে 9 পর্যন্ত 9টা সংখ্যা বসাবো, এমনভাবে বসাইতে হবে যেন সব দিক দিয়ে যোগ করে 15 হয়। এই যে এদিক দিয়ে যোগ করে 15 হবে, এদিক দিয়ে যোগ করলেও যেন 15 হয়, এই ডায়াগোনাল অর্থাৎ কর্ণ বরাবর যোগ করলেও যেন 15 হয়, এই কর্ণ বরাবর যোগ করলেও যেন 15 হয়। আমি সুন্দর করে দেখিয়ে দিয়েছি। তাহলে চলো খেলাটাকে আমরা শুরু করে দিই। 1 2 3, এখানে 4 5, এখানে 6, এখানে 7, এখানে 8 আর এখানে 9। তাহলে চলো আমরা এখানে যোগ করে দেখি সব দিক দিয়ে আসলে 15 হয় কিনা। দেখো 6 5 6 11 4 15, 8 8 5 13 আর 2 15, 7 5 3 15, 8 1 6 15। তাহলে চলো আবার দেখে নেই এই যে অঙ্কটির সমাধানের কৌশলটি কি। সমাধানের কৌশল, সমাধানের কৌশল হিসেবে আমাদেরকে একটা সূত্র মুখস্থ রাখতে হবে। তা হচ্ছে উপরে বামে অথবা নিচে। অর্থাৎ আমরা যখন এখানে সংখ্যাগুলো বসাবো সেটা থেকে হয় উপর থেকে উপরে এক ঘর উঠবো এবং তারপরে বামে এক ঘর বসাবো, অথবা নিচে বসাবো। যদি প্রথমে আমরা চেক করব উপরে বামের ঘরটা খালি আছে কিনা। যদি এখানে বসাই, এইখানে যদি বসাই তাহলে এর বামের ঘরটা খালি আছে কিনা। যদি খালি থাকে তাহলে এখানে বসাবো, আর যদি খালি না থাকে তাহলে কি করব, এটার নিচে বসাবো। এই জন্য সূত্রটার নাম দিয়েছি উপরে বামে এবং নিচে। তাহলে চলো শুরু করি। তাহলে শুরু করব কোত্থেকে? শুরু করব এই ঘরটা থেকে, এই যে এই ঘরটা থেকে। তাহলে শুরু করলাম 1। এরপরের সংখ্যাটা আমি আসলে কোথায় বসাবো? আমি বলছি প্রথমে আমরা চেক করব কি, যেখানে সংখ্যাটা বসাবো এরপরের সংখ্যাটা বসাবো এর উপরে এবং বামে, উপরে এবং বামে যাব। আর যদি উপরে বামে ঘর খালি না থাকে তাহলে নিচে বসাবো। তাহলে এই সংখ্যাটার উপরে তো কোনো ঘরই নেই, তাহলে কিভাবে আমরা যাব? আসলে যাব কিভাবে, এই বোর্ডটাকে আমরা এইরকমভাবে ফোল্ডিং করে নেব, অর্থাৎ এরকম করে রাউন্ড করে নেব। তো রাউন্ড করে নিলে কি হবে, এই ঘরটার উপরের ঘর কি হবে, এই ঘরটা হবে। তাহলে এই ঘরটার উপরের ঘর হচ্ছে এইটা, এরপর কি এই ঘরটার বামে, তার মানে আমার কি এই ঘরটাতে এবার 2 বসাবো। ক্লিয়ার? তাহলে এবার 2 বসে গেল। এবার 2 এর মানে 3 কোথায় বসাবো, অর্থাৎ 2 এর পরের সংখ্যাটা কোথায় বসাবো। তাহলে একইভাবে আমি চেক করব উপরে বামে, তো উপরে খালি আছে কিন্তু এরপর তো আমাকে বামে যেতে হবে, তো বামে তো কোনো ঘরই নাই। তো এবার কি করব, আমি এই রকমভাবে ফোল্ড করব। তাহলে এই 2 এর উপরে বামে এটাকে যদি এরকম করে ফোল্ড করি, এরকম করে ফোল্ড করি, অর্থাৎ এরকম করে ভাঁজ করি, তাহলে কি হবে, এইটার বামে কি আসবে, এই ঘরটা চলে আসবে না? হ্যাঁ, এই ঘরটা চলে আসবে। তাহলে আমার কি বসবে, 3 এই ঘরে। এরপর 3 এর উপরে বামে, তো এই ঘর তো অলরেডি ফিল আপ করাই আছে, 1 আছে। তাহলে আমরা কি উপরে বামে যাইতে পারতেছি না, তাহলে আমরা যাব কোথায়, নিচে। এই যে আমি বলছি অথবা নিচে, এই যে নিচে। তো এবার নিচে চলে আসলাম, 4 বসলো।
এবার 4-এর কি করব উপরে বামে, এই যে উপরের ঘর তারপরে বামের ঘর, এই যে উপরে বামের ঘর চলে আসলাম, 5 বসে গেল। এরপর কি 5-এর উপরে বামে, 5-এর উপরে বামে, দেখো 5-এর উপরে বামে খালি আছে, 5-এর উপরে বামে খালি আছে, যদি এখানে খালি না থাকতো তাহলে কিন্তু আমাদের এখানে বসানো লাগতো, তো যেহেতু এখানে খালি আছে তাই আমরা এখানে বসাবো। এই যে 6 বসে গেছে। এবার 6-এর উপরে বামে যাব, তো 6-এর উপরে গেলাম, দেন বামে, 6-এর উপরে বামের ঘরটা কি, এবার আমি 6-এর উপরে যাব, দেন বামে, তো 6-এর উপরের ঘরটা কি হবে, এই ঘরটা, আর এইটার বামের ঘরটা কি হবে, এদিক দিয়ে যাব, তার মানে এই দিক দিয়ে ফোল্ড করলে এইটা চলে আসে, তো এইটা তো অলরেডি ফিল আপ করা আছে, তার মানে আমি কি উপরে বামে সূত্র খাটলো না, তাহলে আমি কি করব, নিচের সূত্র যাব, অর্থাৎ 6-এর নিচে, এই যে 6-এর নিচে। ক্লিয়ার? এবার 6-এর নিচে চলে আসলাম 7, এবার কি করব, 7-এর উপরে বামে, 7-এর উপরে বামে, তো 7-এর উপরে কি আছে 6, 6-এর বামে তো কোনো ঘর নেই, তাহলে এরকম করে ফোল্ড করি, ফোল্ড করলে কোন ঘরটা পাবো, এই ঘরটা পেয়ে যাব, তাহলে এই যে এইটা হয়ে গেল। এবার কি করব, 8-এর উপরে বামে, তো 8-এর উপরে কি কোন ঘর, এই ঘর, আর ওই ফোল্ড করে আর কি, আর এবার এইটার বামে মানে এইটা, তার মানে যে 9, এই যে এরকম করে ফোল্ড করেছি, করে এই যে 9। ক্লিয়ার? তো এখন দেখি সব দিক দিয়ে যোগফল আসলে 15 হয়ে যায়। তাহলে চলো আমরা আরও উদাহরণ দেখি, অর্থাৎ মোর এক্সাম্পল। তো এরকম নিত্য নতুন গণিতের মজার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবা, এবং বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবা, যাতে করে এরকম মজার অঙ্কের ভিডিও আমি আপলোড করলেই নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। চলো এবার আমরা আরও উদাহরণ দেখি। এবার নিলাম কি, এই ফাঁকা ঘরগুলোতে 9 থেকে 17 পর্যন্ত সংখ্যা কিভাবে বসালে সব দিক দিয়ে যোগফল 39 হবে। ঠিক একইভাবে দেখো আমি আবার বসাচ্ছি, এখান থেকে শুরু করতে বলছি, সো এখানে, এরপর উপরে বামে, এর উপরে তার মানে এই ঘর, এর বামে তার মানে এই ঘর, এবার এর উপরে বামে তার মানে এই ঘর, এর বামে হচ্ছে এই ঘর, তার মানে এইখানে, এর উপরে বামে, এর উপরে বামে, এখানে অলরেডি ফিল আপ করা আছে, তাহলে আমরা কি করব, এর নিচে যাব, এই যে এবার কি এর উপরে বামে, এর উপরে এই যে উপরের ঘর, তারপরে বামের ঘর, এই যে বাম, তারপরে কি করব, এইটার উপরে বামে, তাহলে এই যে উপরের ঘর, এই যে বামের ঘর, এরপর এর উপরে বামে, এই যে উপরে গেলাম তার মানে এই ঘর, এর বামে গেলাম তার মানে এই ঘর, কিন্তু এই ঘর তো অলরেডি ফিল আপ করা আছে, তাহলে আমরা কি করব, এটার উপরে বামে না গিয়ে কোথায় যাব, নিচে যাব, এই যে নিচে। এরপর কি এর উপরে বামে, আগে উপরে বামে চেক করব, তারপরে নিচে, সবসময় আমরা কি করব, উপরে বামে আগে যাব, যদি উপরে বামে ফিল আপ থাকে তাহলে আমরা কি করব, নিচে যাব। তো তো এর উপরে বামে আমরা এখন চেক করি, উপরে ঘর, তারপর হচ্ছে বামে, এই যে এই ঘর, তা খালি আছে, তার মানে এখানে এর উপরে বামে চেক করবো, এর উপরের ঘর কোনটা, এই ঘরটা, আর এর বামের ঘর কোনটা, এইটা, এই যে সব দিক দিয়ে যোগ করে দেখলে আমরা পেয়ে যাব 39, অর্থাৎ 39। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফর মোর নিউ আপডেটস। থ্যাংক ইউ এভরিওয়ান।